ঝড়টার সময় ছিলাম আমরা, তখন মরে যেতাম। তারপর যখন ঝড় উঠে গেল, তারপর ঠাকুরকে কাজে ডাকছে যে ঠাকুর বাঁচাও আমাকে। ছোট ছোট ছেলে, আমার ছেলে পেলে সব বেটা সবাই কিনেছিল ঝড়ার দিনে, একদম মরে যেতাম সব। তারপর ঝড় ছাড়ালে তারপর ঘর গেছে, কি করবে এখানে কি পারবে এরকম ভাবে। তাও আমরা ঝড় ছাড়ালে এইগুলো পরিষ্কার করে রাখি, পরিষ্কার করে থাকি। এমনি হয়তো করতে এসেছিল, এই বাড়ি ঘর নিয়ে কিছু বলে না, তো সরকার এমনি ভিডিও সাহেব এসেছিল, দিয়ে বলছিল যে পরে এগুলো করে দেওয়া হবে যে বাড়ি ঘর, বুঝলে। তো এখন তার ওই বলেছে, মানে আর তো কই দেখুন দুঃখটা যাবে, ঘরের দুঃখ বড় দুঃখ, ঘর নাইলে আমাদের বড় কষ্ট। ঠিক। আগের পর্বে আমি আপনাদের নিয়ে এসেছিলাম বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের কাছে অবস্থিত এই ভরতপুর গ্রামে। দেখিয়েছিলাম সেখানকার পট শিল্প বা পটুয়াদের জীবন কাহিনী। পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট তাদেরকে সাহায্যের নাম করে তাদেরকে কীরকমই বাড়ি বানিয়ে দিয়েছে এবং তার যে করুণ অবস্থা তা দেখিয়েছিলাম। আজকে চলুন আমি আপনাদের নিয়ে যাব আসল ভরতপুর, মানে আগে যেখানে পটুয়ারা থাকতো সেই গ্রামে। দেখাবো ভারতের প্রাচীন শিল্প পট শিল্পের আসল কাহিনী, শোনাবো সেখানকারও মানুষদের জীবন কাহিনী। চলুন সেই পটচিত্রের গ্রাম ভরতপুরে। গ্রামটা খুবই সুন্দর। যদি শুশুনিয়া পাহাড়কে পুরো 360 ডিগ্রি ভিউতে দেখতে হয় বা পুরো ভালো করে আপনি হারিয়ে যেতে চান পশ্চিমবাংলার কোনো এক অজানা গ্রামে, যেখানে নেটওয়ার্ক খুবই কম কিন্তু মানুষের দেখাও রয়েছে খুবই কম, কিন্তু শান্তি রয়েছে ভরপুর, তাহলে আপনি অবশ্যই আসতে পারেন এই গ্রামে। এই গ্রামে যাওয়ার জন্যে, ভরতপুরে যাওয়ার জন্যে কোনো তেমন গাড়ি নেই, কিন্তু মাঝে মাঝে আপনি টোটো পেয়ে যাবেন অনেকক্ষণ দাঁড়ানোর পরে, কিন্তু এখানে আপনি হেঁটেই যেতে হবে মূলত। রাস্তাটা একদমই সোজা, এদিক ওদিক কোনো আঁকাবাঁকা নেই। প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটার পরে আমি চলে এলাম এই ভরতপুর গ্রামে। ঢোকার সাথে সাথে আপনি অনেক মোরগ মুরগি দেখতে পাবেন। পুরো গ্রামীণ আবহাওয়া, গ্রাম বলতে যা বোঝায়। অনেক ছোট ছোট মাটির বাড়ি এবং বলছি এখানে এই ছবি যোগাযোগ আঁকার ব্যবস্থা গ্রামটা তেমন উন্নত নয়। এখানকার মানুষের যদি প্রবলেম হয়, দূর? শহরে যেতে হলেও সেটাও অনেকটা দূর। ও আচ্ছা। দেখুন অনেক ঝুপড়িতেও বসবাস করছে অনেক মানুষ।
এই সেই শিল্প, পট শিল্প। দেখুন এনারা বাড়ির দেওয়ালেতে দেওয়ালে কি সুন্দর সুন্দর ছবি বানিয়ে রেখেছেন। এই শিল্পগুলো বাড়ির দেওয়ালের সাথে সাথে আবার রয়েছে অনেক ছোট ছোট পাতার ওপর তৈরি। দেখুন এই হচ্ছে সেই পটুয়াদের তৈরি পট শিল্প, পটচিত্র। একটু সরো। ঠিক আছে সব কিছু। আমার নাম বরেন চিত্রকর। আমরা ওইখানে যাই না একটা কারণে, মানে ঘর দুয়ার আমাদের এগুলো সব ফুটে গেছে। যেভাবে গভর্নমেন্ট করে দিচ্ছে সেটা ঘরটা সুবিধা করতে পারে না। ঠিকাদার আপনারা হচ্ছে ফ্যাক্টরা করে দিচ্ছে, তো মানুষ আস্তে আস্তে ফ্যাক্টরা করে দিচ্ছে না, মানুষ ঘর দাঁড় করালাম আমরা সরকার থেকে। এইটা আমরা ঘর করলাম, কিন্তু ঘরে কোনো সুবিধা হয় না, ঘর কোনো মজবুত হয় না। টালি ভাঙে গেছে, জল পড়ছে, ওই ঘরে কি করে থাকা যাবে? ঘরে লাইন নাই, লাইন দেয় নাই, কি করে থাকবে ওই ঘরে? তার জন্য আমরা কেউ যেতে পারি না। গভর্নমেন্ট কি তোমাদের ভাতা ঠিকঠাক দিচ্ছে? হ্যাঁ, ভাতাটা দিচ্ছিল, 1 মাস বন্ধ ছিল, ভাতাটা আরো বলছে ঢুকেছিলেন। আচ্ছা, আর চাল তাল যেগুলো রেশন না, রেশনের চালটা দিচ্ছে, যেটা একটা চাল দিতে হোক ওই ব্লক থেকে, ভিডিও থেকে, সেই চালটি বন্ধ আছে। হ্যাঁ তোমাদের কি পুরো ইনকাম এই পট শিল্পের উপরেই? হ্যাঁ, আমাদের জমি জায়গা কিছু নেই এই পট শিল্পতে। তাহলে চাষবাস চাষবাস কিছু নেই আমাদের, এক গুঁড়া জমি নেই। মাসিক ইনকাম কি শুধু এখান থেকে? এখান থেকে হয়। আর ওই যে ভিক্ষা করতে যাই, ভিক্ষা করতে যান? হ্যাঁ, ওই পট ছবি নিয়ে ভিক্ষা করতে যাই গ্রামে গ্রামে। এই যুগে এসেও ভিক্ষা করতে হচ্ছে? হ্যাঁ, ওইটা আমাদের পরম্পরা যুগ যুগ ধরে আছে, ওইটা করে যেতে হচ্ছে, করতে হচ্ছে। চালাবো কি করে পেট? যেটা চাল ছিল ব্লক থেকে চাল দিচ্ছে, সেই চালটা বন্ধ করে দিচ্ছে। 24 কেজি করে চাল দিচ্ছিল মাসে, সেটা বন্ধ করে দিচ্ছে। এই আমরা ভিক্ষা করতে যাই, দিন যায় দিন আনে খায়। আমাদের কোনো চাষ নাই, জমি নাই, জায়গা নেই, কিচ্ছু নাই। যেটুকু ভেস্টেলে জায়গা দিলে ঘর করার জন্য 5 শতক জায়গা, সেটি ঘর করে দিচ্ছে। সেই ঘরটা মজবুত হলো না, থাকতেও পারছি না ওই জায়গাটায়। টালিগুলো ভাঙে দিচ্ছে, একটু ঝরেই উড়ে গেল টালিগুলো, একদম ইয়া করে দিচ্ছে। মানে যাকে বলে শৌখিন শো না, একটা ঘর করলাম ইন্দ্রাবাস শোয়ের মতো, মানে দেখতে সুন্দর করেছে, সুন্দর করে দিচ্ছে, কিন্তু কাজের নাই। 1.5 হাত 2 হাত ভিত, মজবুত নাই ঘর, কোনো রডও নেই। রড নেই, একটা কোনো রড পাবেন না ঘরে। গভর্নমেন্ট থেকে কি একবার এসেছিল বানিয়ে দেওয়ার পরে? গভর্নমেন্ট থেকে ভিডিও এসেছিল, কিছু ভিডিও করেছে? দেখে যাচ্ছি, কোনো কাজ করছে কাজ না? করছে না। আগে যে ভিডিও ছিল সেই তো করাইছে, সে শুধু সোনামণি করাইছে। তো ও সব সময় আসতো, কাজের সালেই বসে থাকতো, কাজ করছি, কাজ হচ্ছে, কিন্তু এরকম মজবুত হলো না। আচ্ছা, তোমরা গভর্নমেন্টের থেকে কি চাইছো এখন? গভর্নমেন্ট থেকে চাইছি আমরা যদি একটু কিছু ভেস্টেল জমি জায়গায় যদি পাইতাম, চাষবাস করে খাইতে পাইতাম, বুঝলেন? আর এই যে যেটা চালটা পাচ্ছি, 24 কেজি চালটা পাচ্ছি, সেটা যদি চালু হইতো তাহলে কন্ট্রোল পাচ্ছি। কন্ট্রোলটা না পারলে কন্ট্রোলটা পাচ্ছি, মানে যেটা কন্ট্রোল পাই তো তাতে চলছে না। না, হয়তো 21 কেজি চাল, কেউ 6 কেজি চাল পায়, কেউ 21 কেজি চাল পায়। একজন পরিবার পায় যে 6 কেজি চাল, 5 জন লোক 6 কেজি চাল পায়, আর বাকিগুলা 21 কেজি করে চাল পায়, আটা পায় অন্তত। ওই 21 কেজি চালে কি? তোমাদের ছবি কি বিক্রির জন্য গভর্নমেন্ট কোনো ব্যবস্থা নিয়েছে? গভর্নমেন্ট তো ব্যবস্থা এখন তো করলে, এর মতো তো বুঝছি না। তোমরা কি অনলাইন বিজনেস করছো কিছু? না, এখান থেকে যারা নিয়ে যাচ্ছে কিনে নিয়ে যাচ্ছে? যারা আসছে কিনছে, নিজে যে বিক্রি হচ্ছে সেইটুকু আমাদের হাটবাট হচ্ছে তো হচ্ছে, আর না হলে তো ডেলি তো বিক্রি হয় না আমাদের। ওই যে খেনে যুগে যদি কোনো টুরিস্টে এলে এখানে ইয়ে ঘুরতে শ্বশুরে পাহাড়, তখন আইলে তো সবার হয় না, যার যেমন, যার যেটা পছন্দ হইলো সেই তার নিল, সব লোকের হয় না বিক্রি। তোমাদের কোনো ফোন নাম্বার আছে যাতে হচ্ছে যে লোকে এসে কন্ট্যাক্ট করতে পারে? ফোন নাম্বার আছে। ফোন নাম্বারটা বলো। ফোন নাম্বার হচ্ছে 9932 397 321। আর একবার বলো। 9932 397 321। আচ্ছা, এটা তোমার ফোন নাম্বার? এটা আমার ভাইয়ের। ভাইয়ের নাম? ভাইয়ের নাম অসীম চিত্রকর। ঠিক আছে।
যে দাদার একটু আগে ইন্টারভিউ করলাম উনি আমাকে এখন ছেড়ে দিচ্ছেন শুশুনিয়া অবধি তার বাইকে করে। এখানকার মানুষজন খুবই ভালো, খুবই সুন্দর ব্যবহার তাদের। ইন্দ্রাটা হ্যাঁ, যে আবাস যোজনা ঘরটা হ্যাঁ হ্যাঁ দিয়েছিল প্রথম, হ্যাঁ বাড়ি খুলে, হ্যাঁ যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বাড়ি খুলে। আচ্ছা, তারপর আপনারা যখন শুশুনিয়া পাহাড় আসবেন অবশ্যই আপনাদের লিস্টে ভরতপুরকে রাখবেন, খুব ভালো রাখবে কথা দিচ্ছি। এখানকার মানুষদের জীবিকা সেই অর্থে তেমন কিছু নেই পটশিল্প ছাড়া। আমি এনাদেরকে আমার সাধ্যমতো সাহায্য করেছি। আপনারাও এলে এখানাদের থেকে পটশিল্প নিয়ে এবং এদের মধ্যে কিছু দিয়ে আপনি এদের সাহায্য করতে পারেন। আমি এর পরের ভিডিওতে দেখাবো আপনাদের শুশুনিয়া পাহাড়কে। ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।